বিসমিল্লাহির রহমানির রহিম। মুসনাদ ইলাইহির আলোচনা, এটা ইলমে মাআনির যে ৮টা বহস আছে ইলমে মাআনির, ওই ৮টা বহস থেকে ইলমে মাআনি হচ্ছে এই মুসনাদ হচ্ছে দ্বিতীয় বহস। যেমন প্রথম বহস গেছে ইসনাদ। আমরা এই ইসনাদের বহস দীর্ঘ সময় পর্যন্ত পড়েছি, ৩৮ পৃষ্ঠা থেকে শুরু হয়েছে, এখানে আসি ইসনাদের বহস শেষ হয়েছে। ইলমে মাআনির একটা আহওয়াল শেষ হয়েছে, ৮টা আহওয়াল আছে। দ্বিতীয় আহওয়াল হচ্ছে মুসনাদ ইলাইহি, এরপরে মুসনাদ, তারপরে মুতাআল্লাকাতে ফেল, কসর, ইনশা, ফসল, ওয়াসল, ইজাজ, ইতনা, মুসাওয়াত। মোট ৮টা অবস্থা হয় ইলমে মাআনির মধ্যে। আমরা ইসনাদের আহওয়াল ইসনাদ শেষ করছি, ইসনাদে খবরিয়ারকে ইসনাদ শেষ করছি, ইনশাই আলোচনা হয়েছিল। এরপরে মুস্তাদিল আলোচনা এখন শুরু হচ্ছে। আহওয়ালুল মুসনাদ ইলাইহি, মুসনাদিলের অবস্থা সমূহ। এখন এখানে প্রথম প্রশ্ন হচ্ছে, মুসনাদ ইলাইহিকে কেন আগে আনছেন? ইলমে মাআনির বহসগুলোর মধ্যে তো আরো ৮টা অবস্থা আছে, মুস্তাদ ইলাইহিকে কেন আগে আনতে হলো? তো বলেন যে এর জবাব একরকম। আমরা যখন ইসনাদের প্রশ্ন উত্তর দিছিলাম যে ইসনাদের বহস কেন আগে আনা হয়েছে, ওখানে আমরা দিয়ে ফেলাইছিলাম যে ইসনাদ এই মুসনাদ মুরসালিনের মধ্যে ইসনাদ পাওয়া যায়, তার মানে আগে মুসনাদ মুরসালিন পাওয়া গেলে না ইসনাদ কায়েম করা যাবে। তো আমরা উত্তর দিয়েছিলাম যে না, মুসনাদ মুরসালিন হিসেবে সাব্যস্ত হয় ইসনাদ কায়েম হওয়ার পরে, সম্পর্ক কায়েম হওয়ার পরে তারা কি হয়, মুসনাদ মুরসালিনে নাম হয়। যেমন স্বামী স্ত্রী, এখানের মধ্যে সম্পর্ক করে কে? বিবাহ। হ্যাঁ, এই জন্য বিবাহ করার আগে বিয়েটা বুঝতে হবে, স্বামী স্ত্রী কি করতে হবে? বিয়েটা বুঝতে হবে। আচ্ছা, তো মুস্তাদ ইলাইহি দেখেন, এখানে আমরা নাহবি মিরের মধ্যে, হেদায়েতুন মধ্যে, কাফিয়া সরজার মধ্যে মুস্তাদ ইলাইহি পড়েছি, এখানে মুস্তাদ ইলাইহি পড়তেছি। ব্যবধান কি? ওইটাকে বলা হয় নাহওয়ে সগীর, আর এটাকে বলা হয় নাহওয়ে কাবীর। এটাকে কি বলা হয়? নাহওয়ে সগীরের মধ্যে বিভিন্ন বিষয় আলোচনা হয়। যেমন মুস্তাদ ইলাইহি আলোচনা, সেখানে নাহবির মধ্যে হয়েছে, মিজানের মধ্যে হয়েছে মাদ্দা হিসাবে রুবাই খুমাসি, নাহবির মধ্যে হয়েছে, এরপরে অর্থাৎ ওইখানের মধ্যে হয়েছে কি হিসেবে রুবাই। মুস্তাদ আলোচনারা আমরা কয়েকবার পড়েছি, মাদ্দা হিসেবে পড়েছি রুবাই খুমাসি, ব্যবহার হিসেবে পড়েছি হাকিকত মাজাজ, আসল অর্থ হলে হাকিকত, আসল অর্থ না হলে মাজাজ। এরপরে মাফহুমে তারপরে পড়েছি, যেটা মান্তাকের মধ্যে যে কুল্লি জুজি। এরপরে নাহবির মধ্যে যেটা পড়েছি যে এরাবি অবস্থা, যে মুসনাদ মুসলিম এরাব কি হবে, রফা হবে, কে কারা এরাব দিচ্ছে, এগুলো পড়েছি এরাব হিসাবে। তারপরে আমরা আবার পড়েছি জাত হিসাবে, যে মুসলিম মুসলিম জাত হিসাবে, যে জাওহার নাকি আরো যে হিসাবে। কিন্তু আমাদের এখানের মধ্যে এই হিসাবে কোনো আলোচনা নাই, এখানে আলোচনা হচ্ছে কি হিসাবে জবাব দেয়, আয়াল উমুরুল আরিজাতু, ওই সমস্ত বিষয় নিয়ে যা আরেজ হয়, মিলিত হয় লাহু মুস্তাদিলের সাথে, মিন হাইসু আন্নাহু, এই হিসাবে যে উহা মুসনাদান মুসনাদুল্লে মুস্তাদিলে, এই হিসাবে যে উহা কি মুসনাদুন ইলে মুসনাদিলে। ইন্নার এসএম হচ্ছে হু জমিটা, এই জন্য মুসনাদুন, ইন্নার খবর রফা হয়, এই জন্য ইন্নাহু মুসনাদুন ইলাই। তো ওই বিষয়বস্তু যেগুলো কি হয়, মিলিত হয় মুস্তাদিলের জন্য, মিনহাইসু আন্নাহু, এই হিসাবে যে উহা মুস্তাদুন ইলে মুস্তাদিলে, এই হিসাবে যে সেই উহা কি মুস্তাদ ইলাই, অর্থাৎ মুস্তাদ ইলাই হওয়া হিসাবে তার সাথে যে অবস্থাগুলা মিলিত হয়, সেই আলোচনাগুলোই কি হবে এখানে উল্লেখ করা হবে। ওয়াকদ্দামাল মুসনাদা ইলাইহি, মুসনাদ ইলাইহিকে মুকদ্দম করা হয়েছে, আলাল মুসনাদি, মুসনাদের উপরে, লিমা সায়াতি, যার আলোচনা সামনে কি করা হবে, উল্লেখ করা হবে। কেন উল্লেখ, কারণ কি, বাইরের মধ্যে আছে যে মিন মিন আন্নাহু রুকনুল আজম, এটা রুকনে আজম, বড় রুকন, প্রধান রুকন কে মুস্তাদ ইলাইহি।
বাক্যের মধ্যে মুস্তাহিল হচ্ছে প্রধান, কারণ ফাইলের সাথে কাজের সাথে সবচেয়ে বেশি সম্পর্ক হচ্ছে মুস্তাহিলে। মুস্তাহিলে কি কি? ফাইল, মাফুল বিহি, মাফুল বিহি না, ফাইল, তারপরে মুবতাদা, নায়েবে ফাইল, এগুলো হচ্ছে কি মুস্তাদিলে। মাফুল বিহিও কখনো কখনো হইতে পারে যদি যখন নায়েবে ফাইল হবে আর কি। ইসনাদ মাফুল বিহি হইতে পারে মুস্তাদিলে। তো এইগুলো হচ্ছে এই এগুলা মানে মুস্তাদিলে কি অবস্থা এগুলো। তো মুস্তাদিলে পাওয়া যাওয়ার পরে অন্যান্য অবস্থাগুলা পাওয়া যায়। মুস্তাদিলে কি করার পরে পাওয়া যাওয়ার পরে অন্য অবস্থা কি পাওয়া যায়? মুসনাদ পাওয়া যায়। এরপরে অসল ফসল আরো যে অবস্থাগুলো আছে ওগুলো তখন কি করা যায়? প্রয়োগ করা যায়। কথা বুঝছেন না? তাহলে সে হচ্ছে মূল অনুষ্ঠানের প্রধান আনুষ্ঠানিকতা শুরু হয় কখন? যখন প্রধান বক্তা আসে তখন। অনুষ্ঠানের মধ্যে কবিতা থাকে, অনুষ্ঠানের মধ্যে প্রশংসাপত্র থাকে, বিভিন্ন বিষয় থাকে, কিন্তু এগুলো শুরু হয় কখন? মানে মূল আনুষ্ঠানিকতা শুরু হয় প্রধান অতিথির পরে, কারণ সে আসার পরে এগুলো কি হয় তারে প্রদর্শন করানো হয়। তো মুস্তাদিলে হচ্ছে প্রধান অতিথি। তো মুস্তাদিলের আসার পরেই এই বাকিগুলো কি হয় সম্পৃক্ত হয়। তো মুস্তাদিলের রুকনে আজম আর কি, এখানের মধ্যে বাকিগুলো প্রয়োগ হয়, বাকিগুলো পাওয়া যায়। ইম্মা হজফুহু, হয়তো মুস্তাদিলে হজফ হবে। এই মুসনাদিলের আহওয়াল সমূহের মধ্যে একটা হচ্ছে হজফ হবে। মুস্তাদিলে কি হবে? হজফ হবে, মানে উল্লেখ থাকবে না, হজফ করে দেওয়া হবে। এই যে সাহিত্যের দ্বারা বুঝেন আমরা, সবসময় ফাইলকে উল্লেখ করা যাবে না, কোথায় কোথায় যাবে না, কেন কেন যাবে না, সেটা এখানে উল্লেখ করা আছে। এবং এটা খেয়াল করে আপনি যদি কথা বলেন তাহলে আপনার কথা সাহিত্য মানে উত্তীর্ণ হবে, আপনার কথা সাহিত্য মানা হবে। এটাই সাহিত্য। এখন আপনার সাহিত্যের একটা গুরুত্বপূর্ণ অধ্যায়ের মধ্যে পদার্পণ করেছেন। ইম্মা হজফুহু, হয়তো হজফ হবে, মানে কি হবে না, উল্লেখ হবে না, হজফ হবে। হজফ হওয়ার পরে তো এরপর আছে ইম্মা হজফু, তারপর লাইন দেখেন ফালিল এহতেরাজি, কিসের জন্য? এহতেরাজের জন্য, সতর্কতার জন্য, সতর্কতার জন্য। আপনাদের আজকের কাজ হচ্ছে দাগ টানা এবারটা মুখস্থ করা। আমি ধরাই দিতেছি, আপনারা ধরেন। এখানের মধ্যে একটা আলোচনা আছে, সেটা হচ্ছে ইম্মা হজফু। মুসান্নিফ রহমতুল্লাহ আলাইহির অভ্যাস হলো তিনি ইম্মার পরে লামে তালিলিয়ে কি করেন? উল্লেখ করেন। ইম্মার পরে তিনি উল্লেখ করেন মুক্তাজায়ে হাল। ইম্মার পরে কি উল্লেখ করেন? হাল। লামে তালিলিয়ের পরে উল্লেখ করেন হাল। লামে তালিলিয়ের পরে উল্লেখ করেন হাল। ইম্মার পরে উল্লেখ করেন মুক্তাজায়ে হাল, আর লামের পরে উল্লেখ করেন হাল। তাহলে এখানে মুক্তাজায়ে হাল কি? যে ইম্মা হজফু, হজফ হচ্ছে মুক্তাজায়ে হাল, হালে হজফকে তাকাজা করে। আর এই ফালিল এহতেরাজি বাঁচার জন্য, এই ফাইল এহতেরাজি লাভসি, এই যে লাভ যা বলে সেটা হচ্ছে হাল। কি কি হাল হইলে মুক্তাজা হাল হজফ কি করে? তাকাজা করে। ডাক্তার ব্যাপারটা ধরেন 1 নম্বর, ফালিল এহতেরাজি বাঁচার জন্য, আনিল আবসি অনর্থকতা থেকে, বিনা আন আলা জহিরি জহির উপর ভিত্তি করিয়া, বাহ্যিকতার উপর ভিত্তি করে, বাহ্যিক ভাবেই বোঝা যায় যে এখানে মুস্তাদিলে কে, ফাইল কে, মুক্তাদা কে, এটা বুঝাই যায়, না বললেও কি চলে। যেমন আমি জিজ্ঞাসা করলাম আপনাদেরকে যে সবাই আসছেন, আপনারা কি বললেন? আসছে। তাহলে এখানে কি বাদ দিলেন আপনারা? সবাই 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 মুস্তাদি কি করলেন? বাদ দিয়ে শুধু মুসনাদ ফেল বললেন যে আসছে। তাহলে আপনারা আসছে বলছেন, এ কথা কি আমি বুঝি নাই যে কারা আসছে? বললো যে রাশেদ কি খানা খাইছে? আপনি উত্তর দিলেন কি খাইছে। তাহলে এখানে কারা হজম করলেন? সে কি
মুস্তাদিলাই, এই হচ্ছে অবস্থা। তাহলে বাহ্যিক অবস্থা দ্বারা বোঝা যায় যে এখানে মুস্তাদিলাই কে, এই হলো প্রথম অবস্থা। দ্বিতীয় অবস্থা, তাহলে উদাহরণটা কি, যেমন কেউ জিজ্ঞাসা করলো রাশেদ এসেছে, আপনি বললেন কি এসছে, হ্যাঁ। আও তাখিলুল উদুলি, দুই নম্বর উদাহরণ, 2 নম্বর প্রকার তাখিলুল উদুল। উদুল মানে ফিরা, ফিরার ইচ্ছায়, তাখিল মানে ইচ্ছা, ফিরার ইচ্ছায়, ইলা আকওয়াদ দলিলাইনি মিনাল আকলি ওয়াল লফজি, শেষ থেকে অর্থ করেন, আকল এবং লফজ থেকে, আকল এবং লফজ থেকে দুই দলিলের, আকল এবং লফজ থেকে দুই দলিলের শক্তিশালী দলিলের দিকে, আকল এবং লফজ থেকে দুই দলিলের শক্তিশালী দলিলের দিকে ফিরার ইচ্ছায়। অর্থ মিলাতে পারছেন? আকল এবং দুই দলিলের, দুই দলিলের শক্তিশালী দলিল, দুই দলিলের মধ্যে কি যেটা শক্তিশালী ওটার দিকে ফিরার ইচ্ছায়। এখন দেখেন আকল আর লফজের মধ্যে শক্তিশালী কে, আকল না লফজ? আকল, জ্ঞান শক্তিশালী বেশি। আমি এখানে এই উল্লেখ করলাম না যে জায়েদ খাইছে, শুধু খাইছে কইলাম, আমার জ্ঞান কি করলো, জ্ঞান বুঝি লইলো যে লফজ হচ্ছে, তাহলে কে শক্তি লইলো, জ্ঞান শক্তিশালী। তো এখানে মূলত আকোয়া মানে হচ্ছে, আকোয়া মানে জ্ঞান, আকোয়া মানে কি জ্ঞান, মানে সবচেয়ে শক্তিশালী কোনটা, জ্ঞান। তাহলে আকল এবং লফজ দুই দলিলের, আকল এবং লফজ দুই দলিলের শক্তিশালী দলিল দিয়ে করার জন্য, ফিরার জন্য। কথা কি বুঝতেছেন? তাফজিল আছে কিসের জন্য, তুলনার জন্য, তুলনার জন্য, শুধু অধিক নয়, তুলনার সাথে সাথে অধিক, বনস্পত দোষ রেখে অন্যের তুলনায়, তুলনা আসবে, তো এখানে তুলনায়। তাহলে দুই দলিলের মধ্যে সবচেয়ে শক্তিশালী দলিলের দিকে করার জন্য, ফিরার ইচ্ছায়। ইচ্ছায় কেন বলছেন এই কথাটা ব্যাখ্যা এবার আসবে। আকওয়া, তাহলে আকওয়া মানে, এখানে আকওয়া মানে শক্তিশালী দলিল কোনটা, আকল। তাহলে আকল এবং লফজ থেকে শক্তিশালী, আকল এবং লফজ দুই দলিলের শক্তিশালী দলিলের দিকে ফিরার, সবচেয়ে শক্তিশালী দলিলের দিকে ফিরার জন্য, অর্থাৎ আকলের দিকে ফিরার জন্য। যেমন এই উদাহরণ এই একটাই, আমি বললাম, আপনি জিজ্ঞাসা করলেন, আমি আমি জিজ্ঞাসা করলাম কাইফা হালুকা, আমি করলাম কাইফা হালুকা, আপনি বললেন খয়ের। তাহলে এখানে খয়ের তৈয়ব এটা বললেন, এখানে মধ্যে আপনি কি বাদ দিচ্ছেন, আনা বাদ দিচ্ছেন, যে আপনি শুধু বললেন ভালো, আমি বলেন নাই। এখন যে প্রশ্ন করছে সে কি বুঝে না যে এখানে ভালো কে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নাকি যারা জিজ্ঞাসা করছে সে এটা সে বুঝে নেয়। এই জন্য লফজ উল্লেখ নাই, কিন্তু জ্ঞান কি করলে বুঝে নেয়, এই জন্য জ্ঞান শক্তিশালী। 3 নম্বর, এগুলো কয় নম্বর, 2 নম্বর। 3 নম্বর, একটা উদাহরণ দিলে উপরটার মিলে, যেমন কাকলিহি কাইফা আনতা কুলতু আলিল, যেটা আমি বললাম যে কাইফা আনতা, কল আলী আমাকে জিজ্ঞাসা করলো, কাইফা আনতা কুলতু আলিল, আমি বললাম কি আলিল অসুস্থ। আর কবিতার এরপরে কাইফালি আমাকে জিজ্ঞাসা, কল আমাকে বললো, কাইফালি, কল আলী আমাকে বললো কাইফা আনতা তুমি কেমন আছো। তো কুলতু আমি বললাম আনা আলিল, কুলতু আলিল আমি বললাম কি অসুস্থ, অসুস্থ, আনা বলি নাই। তাহলে এখানে যদি আনা উল্লেখ করা হইতো, তাহলে এটা 1 নম্বর প্রকার আবসা অনর্থক হইতো। 2 নম্বর প্রকার জ্ঞান এটাকে বুঝে নেয়, লফজ থেকে জ্ঞান শক্তিশালী, লফজ উল্লেখ করার চেয়েও জ্ঞান কি করে বুঝে নেয়, এই জন্য এখানে উল্লেখ করাটা কি হয় নাই। 3 নম্বর, আও ইখতিবারি তানাব্বুহি সামিঈ ইনদাল করিনাতি, সামিঈর সতর্কতা, সালাকি যাচাই করা, ইনদাল করিনাতি করিনার সময়, ইঙ্গিতের সময়। যে সামিকে একটা ইঙ্গিত দেওয়া হইলো, হিন্ট দেওয়া হইলো, ওই যে বিভিন্ন সময় কিচ্ছা ভাঙ্গায় না,
লাল বউ বাজারে যায় 101টা জামা গায়, তাহলে শুধু মুস্তাদটা বললো, মুস্তাদ দিলে কে বাড়ি করতে হইব, তাহলে আবার এর মুস্তাদ কে ফেয়াজ আর কি। এই হচ্ছে সতর্কতা পরীক্ষা, চালাকি পরীক্ষা, বুদ্ধি পরীক্ষা। তো আও ইখতিবারি তানাব্বুস সামের, সামের বুদ্ধি পরীক্ষা, চালাক সতর্কতা পরীক্ষা। ইনদাল করিনা, কিসের সময়? করিনার সময়, ইঙ্গিতের সময়, হিন্ট ইঙ্গিত দেওয়া আছে। যেমন একটা উদাহরণ, হুয়া নূরুহু মুস্তাফাদাতু মিন নূরিশ শামস, একটা উদাহরণ, তার আলো সূর্যের আলো থেকে গ্রহণকৃত। এখানে করিনা কি? সে সূর্য থেকে আলো গ্রহণ করে, এটা হচ্ছে করিনা, ইঙ্গিত, হিন্ট। এখন দেখেন এখান থেকে কে বাইরে হলো, কে সেই মুস্তাদিলাই, কার আলো সূর্যের আলো থেকে গ্রহণকৃত? পঞ্চম শ্রেণীর বইতে আছে চাঁদ আলো পায় সূর্য থেকে। আর আপনারা এখন তো একাদশ শ্রেণীতে পড়ে বলতে পারেন না চাঁদ চাঁদ, তাহলে সে সূর্য কি পায়? আলো পায়। সে কে? আয়াল কমার, চাঁদ। চাঁদ না বলে বললো যে সে সূর্য কি পায়? আলো পায়। তাহলে মুস্তাদুল্লেখ করেছে, মুস্তাদিলাই নাই। কেন উল্লেখ নাই? করিয়ে দিয়েছে সামেরকে, সামেরকে ইঙ্গিত দিয়েছে যে এই ইঙ্গিত দিয়ে তুমি বুঝে নাও। সতর্কতা, চালাকি পরীক্ষা, যা বুদ্ধি পরীক্ষা। আর ইখতিবারি তানাব্বুস সামে ইনদাল করিনা, সামের সতর্কতা যাচাই করা, ইনদাল করিনাতি, কিসের সময়? করিনার সময়। তাহলে উদাহরণ কি? উদাহরণটা এখানে কি দেবে? নাই, উদাহরণটা আমি খাতা দিব, খাতার মধ্যে লেখা আছে, তো ব্র্যাকেটে লিখে দেব। নূরুহু মুস্তাফাদাতুম মিন নূরিশ শামস, তার আলো সূর্যের আলো থেকে কি গ্রহণকৃত। সেটা কি আয়াল কমার, সেটা কি কমার চাঁদ। গেল 3 নম্বর। 4 নম্বর, ইখতিবারি মিকদারি তানাব্বুহি, হাল ইয়াতানাব্বাহু বিল করাইনিল খফিয়াতি আমলা, সামের সতর্কতার পরিমাণ যাচাই করার জন্য। আগে গেছে সতর্কতা, এখন হচ্ছে সতর্কতার পরিমাণ, কতটুকু চালাক, কত বড় চালাক, এটা পরীক্ষা করার জন্য, কত বড় শেয়ানা। তো ইখতিবারু মিকদারি তানাব্বুহি, সামের সতর্কতার পরিমাণ যাচাই করার জন্য। হাল ইয়াতানাব্বাহু বিল করাইল খফিয়াতি আমলা, সে কি করিনে খফিয়া সূক্ষ্ম ইঙ্গিত দ্বারা সতর্ক হয়, বুঝে নেয় কিনা, বুঝে নেয় কিনা, বুঝে নিতে পারে কিনা, সে সূক্ষ্ম ইঙ্গিত দ্বারা বুঝে নিতে পারে কিনা, এই পরীক্ষা কি তাকে করা হবে। যেমন এখানের মধ্যে উদাহরণ নাই, একটা উদাহরণ, যেমন আমি বললাম হুয়া আইদু কাওয়াকিবিস সাইয়ারা, সে চলমান তারকাদের লকেট, সে চলমান তারকাদের লকেট, মানে চলমান তারকার একটা হার, ওই হারের লকেট হচ্ছে সে। সে কে? চাঁদ। তারকাগুলো কারা কেন্দ্র করে আছে? চাঁদকে। একটা ঘটনা আছে, এই আব্বাসী এক খলিফা, উনার এক মন্ত্রীর সাথে নৌকা ভ্রমণ করতেছে, তো মাঝ নদীতে যাইয়া মন্ত্রীকে জিজ্ঞাসা করলেন যে আপনার কি পছন্দ? তো মন্ত্রী বলল যে সিদ্ধ ডিম, আমার পছন্দ কি সিদ্ধ ডিম। শেষ, আর কথা হয় না, ভিন্ন প্রসঙ্গই কথাবার্তা শেষ। আর 1 বছর পরে, পরের বছর আবার বাদশার মন্ত্রী কি করতেছে? নদী ভ্রমণ করতেছে। তো কথা পাকা মন্ত্রী হঠাৎ করে গেল কি দিয়া পছন্দ, কি দিয়া খাইতে ভালোবাসেন? মন্ত্রী কল লবণ দিয়ে। দেখছো কত সতর্ক, কত শেয়ানা, যে বাদশা 1 বছর আগের অসমাপ্ত প্রশ্ন এখন কি করছে, যে কি জিজ্ঞাসে, কি দিয়ে খাইতে ভালোবাসেন। আগের বছর জিজ্ঞেসে কি আপনি কি পছন্দ করেন, বললো সিদ্ধ ডিম। এখন এ বুঝে গেল কি যে কি দিয়ে পছন্দ করেন, উত্তর দিল কি লবণ দিয়ে। দেখছেন চালাকি। আচ্ছা, এরপর আসেন চালাকির পরিমাণ যাচাই করা। 5 নম্বর, ইহা মুসাউনিহি আন লিসানিকা তাজিমান লাহু, মুসনাদিলাইকে আপনার জবান থেকে বাঁচানোর জন্য, তার সম্মানার্থে, সম্মানিত লোকের নাম মুখে কেমন আনবো, এই জন্য নাম না নেওয়া, এটা আর কি। এটা উদাহরণ হলো কি, যেমন খলিকুন,
আল্লাহ তাআলা বা এই মুকাররিরুন লিশরায়ে মুজিহুন লিদালাইল, অথবা মুনিরুন সিরাজাম মুনিরা। তাহলে সিরাজুম মুনির এটা কে? হুজুর সাল্লাম। তো মুনির বললাম, আমি কি বললাম না মুহাম্মাদুন মুনির বললাম না, বললাম কি মুনির বললাম, সিরাজুম মুনির, আলোকিত চাঁদ। তাহলে এখানের মধ্যে আমি সম্মানিত লোক বুঝলাম না, আমার মতো গান্দা জবানে, আমার মতো এরকম তুচ্ছ না খান্দা না কাড়া উনার নাম কেমনে আনি? এই জন্য আমি কি করলাম না, নিলাম না। নাম কি নিলাম না, এই হচ্ছে আসেন। আও আকসু অথবা উল্টা হবে, অর্থাৎ এই উল্টাটা এটা লিখে ফেলবেন, ইহামু সাউলি লিসানি কানু তাকে লাউ, তোমার জবানকে তার থেকে বাঁচানোর জন্য, তার তুচ্ছার্থে, তাকে তুচ্ছ করিয়া, তাকে লাউ কি করিয়া তুচ্ছ করিয়া। যেমন মুওয়াসওয়িসুন খন্নাস, যেমন ধোঁকাবাজ, মুওয়াসওয়িস অসওয়াসা দানকারী, তাহলে সে কে? শয়তান। শয়তান বললাম না, আমি বললাম ধোঁকাবাজ, মুওয়াসওয়িস খন্নাস, অথবা একটা খারাপ লোক, আমি বললাম সুদখোর, নাম নিলাম না, এই আর কি। আওতাত আওতাতিল ইনকারি লাদাল হাজাতি, অথবা তাআত্তি সহজ হওয়ার জন্য, ইনকার অস্বীকার করা, লাদাল হাজাত প্রয়োজনের সময়, প্রয়োজনের সময় ইনকার কি হওয়ার জন্য, ইনকার করাটা সহজ হওয়ার জন্য। যেমন নাহু ফাজিরুন ফাসিকুন, যেমন ফাজির ফাসিক, আমি কইলাম ভাড়া গাদা ছাগল, নাম নিলাম না, তাহলে এগুলো বললাম। কারো বললাম একজন আসি, তোরা একজন আমার ঝগড়া চলে, তো এখন ঝগড়ার পর এখন ঝগড়া চলতেছে এগুলোর লগে, এখন তুমি কি বাজারের মাঝখানে খাই গাদা ফাড়া বলো, আমরা ছাত্র সময় কই না এগুলো। তো এখন কেন ইন্দা কেয়ামিল করিন যে আলা আন্নাল মুরাদা, তো এটা কেন? এটা হচ্ছে সহজে যে যদি তোমার ধরে যেন তুমি ফুলটি নিতে পারো, যে আমি তার উদ্দেশ্য নেই নাই। যেমন তুমি বলে বদমাইশ ফাড়া ছাগল, এরকম এই আমি তো তোর নাম ধরি না, তো এত আরেকজন কইছি, তাহলে এটা হচ্ছে কি ফলটি নেওয়ার জন্য, মানে যাতে করে অস্বীকারটা কি হয়, সহজ হয় প্রয়োজনের সময়। যেমন মাইর খাওয়া যেমন মুহূর্ত চলে যেন গিয়ে হচ্ছে, এই তোমরা কি গিলে কইস ভাই, আমি তো অন্য করে কই না, নাম ধরি না, আমি তো এমনি কইছি, আমরা গাদ দিন কিনলে, এই আর কি। তাহলে এই সময় কি মুসলিকে হজব করা হয়। যেমন ফাজের ফাসেক উদ্দেশ্য জায়েদ, কিন্তু এখন এমনি সাধারণ বললো, যেমন আমরা ছাত্র মানুষ বলি না গাদা, তাহলে এটা বলা এটা কি জানা আছে, কিন্তু যাতে করে অস্বীকার না, আমি তো হেরে বলি না, হে কিনলে ভুলি গেল। আচ্ছা, এরপরে 6 নম্বর তাইউনি, নির্দিষ্ট, নির্দিষ্ট হওয়ার কারণে। প্রথম প্রকারের মধ্যে আফসা, সেটাও নির্দিষ্ট হওয়ার কারণে, যে নির্দিষ্ট হওয়ার কারণে তো আমি আনা বললাম না, শুধু আলীর বললাম। এখানের মধ্যে নির্দিষ্ট ওলামায়ে উল্লেখ করেন যে নির্দিষ্টকে দ্বিতীয় উল্লেখ করার কারণ, আফসের মধ্যে একরকম নির্দিষ্ট আছে, আবার আলাদা করে নির্দিষ্ট উল্লেখ করার কারণ হচ্ছে নির্দিষ্টের মধ্যে যে উদাহরণগুলো উল্লেখ করা হয় ওটা আল্লাহ তাআলার নাম। তো ওটা যদি আমি প্রথম প্রকারের মধ্যে ফেলাই আফস, তাহলে আল্লাহ তাআলার নাম আফস বলা আজব আসে, সেটা কি না জায়েজ। এজন্য আবার আলাদা করে তাইয়ুন একটা প্রকার উল্লেখ করেছেন, যে আল্লাহ তাআলার নাম, রাসূলের নাম, এগুলো উল্লেখ করা যে সমস্ত জায়গা আছে ওখানে উল্লেখ না করলে যে আমরা বলবো কি তাইয়ুনের কারণে কি উল্লেখ করা হয় না, যেগুলো নির্দিষ্ট। এরপরে হচ্ছে আও নাহু যালিকা আও আও ইদ্দাই তাইয়ুন, মূল ফকর এই পর্যন্ত। মূল ফকর কি ইদ্দাই তাইয়ুন, তাইয়ুনের নির্দিষ্ট দাবি করার জন্য। যেমন নাহু ওয়াহাবুল উলুফ আয় সুলতান, অর্থাৎ নির্দিষ্ট দাবি, ইদ্দা ইয়ইব হাইগে অতিরিক্ত লিখছে কাতবুল, ইদ্দা তাইয়ুন, তাইয়ুনের দাবির জন্য। অর্থাৎ যেমন ওয়াহাবুল উলুফ হাজার দানকারী, তো হাজার দানকারী কে? অনেক লোক হইতে পারে, কিন্তু আয় সুলতান সে দাবি করছে না 1000 টাকা বাচ্চা দান করতে পারে, কয়েক লাখ টাকা দান করতে পারে, শুধু বাচ্চা দান করতে পারে, এরকম একটা দাবি নিয়ে সে আসছে। সে বলল যে এই দেশের মধ্যে যোগ্য শাসক একজনই, কে মানে একটা না, এর কাছে অমুকে যোগ্য, অমুক দলে যোগ্য। তো সে দাবি এই নির্দিষ্ট কি করতেছে দাবি, সে বলতেছে খুব যোগ্য লোক তিনি। তো এই যোগ্য লোক তো অনেক যোগ্য লোকে আছে, তার দায় মতে ওই লোকে কি
যোগ্য, দাবি 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 ও নির্দিষ্ট দাবি। আচ্ছা, তারপর যে পাওয়ারগুলো আছে এগুলো খাতার মধ্যে শুধু ধরে রাখেন। কাদিকিল মাকাম আনে তলাদিল কালাম বিসবি জজরিন আও সামাতিন, যেমন কালাম লম্বা থেকে, এখানে একটা কাহিনী আছে, সুন্দর একটা ইচ্ছে আছে।